গত বছর শীতের ছুটিতে নানির বাড়ি গিয়েছিলাম। নানিকে নিয়মিত চিকিৎসা নিতে এবং নিজের স্বাস্থ্যের খেয়াল রাখতে উৎসাহ দেওয়ার জন্য আমি ওদের বাড়িতে একটি নেটওয়ার্ক ক্যামেরা বসিয়ে দিয়েছিলাম। নানি বললেন, তোর জন্য একটু শূকরের পায়ের নুডলস রান্না করি, খেয়ে তারপর যাস। আমি বললাম, আমি খাবো না নানি, এটা খুব তেল চর্বিযুক্ত, আমার তো কোলেস্টেরল অনেক বেশি, আমাকে সাবধানে থাকতে হবে। নানি আবার বললেন, ওহ, এই ক্যামেরায় আমি প্রতিদিন তোকে দেখব। আমি বললাম, আরে নানি, আপনার ফুলগুলো তো খুব সুন্দর, এগুলো আমি নিয়ে যাচ্ছি। নানি মুচকি হেসে বললেন, নিয়ে যা, আশা করি তুই এগুলোই নিয়ে যাবি। কিন্তু সত্যি কথা বলতে কি, ব্যস্ততার কারণে আমি প্রায়ই সময় করে ক্যামেরার ভিডিও দেখা হয়ে উঠতো না। এবছর আবার শীতের ছুটিতে নানির বাড়ি ফিরলাম, তখনই প্রথম দেখতে পেলাম, আরে নানির ঘরে এতগুলো নোটিফিকেশন, এতগুলো নড়াচড়া, নানির কি অবস্থা? ভিডিওতে নানির কণ্ঠ ভেসে আসছিল, কেমন আছিস তুই? প্রতিদিন ক্যামেরায় আমাকে দেখে এত ফুল দেখিস, কাজে মনটা কি একটু ভালো লাগে না? লেই টেলিভিশনে দেখাচ্ছিল তোমাদের ওদিকে নাকি ঘন কুয়াশা পড়েছে, সাবধানে চলাফেরা করবি, ধীরে ধীরে উঠবি বসবি। শুনেছি তোমাদের তরুণরা এখন নাকি ফাস্ট ফুড, ফ্রাইড চিকেন আর বার্গার এসব খেতে পছন্দ করে। তুই এবার আসলে তোর জন্য নানি রান্না করে রাখবে। মধ্য শরৎ উৎসবে তো 2 দিন ছুটি থাকবে, তুই কি নানির বাড়ি আসবি? আহা, দারুণ তো। তবে দেখে নিও নানি কেঁদেছে কিনা। হাওয়া ঠান্ডা হয়ে যাচ্ছে, সর্দি কাশি যেন না লাগে। চাঁদ উজ্জ্বল, বাতাস মৃদু, মনে হয় তুই যেন ফিরে এসেছিস। নানি, এটা শুনে আর দুশ্চিন্তা করিস না, কেঁদো না। কোনো কষ্ট থাকলে নানিকে বলবি, সব বলবি। নানি, এটি একটু চেখে দেখো, আমি ভেজে দিয়েছি। তোর মতো যাদের কোলেস্টেরল বেশি তাদের জন্য মাছ খাওয়াই সবচেয়ে ভালো। হ্যাঁ, তুই আমাকে মনে করলি, এটাই আমার সবচেয়ে বড় আনন্দ। আমি প্রতিদিন ক্যামেরার সামনে দাঁড়িয়ে তোর সঙ্গে কথা বলি, আমি তোর জন্য রান্না করব। তুই কি শুনতে পাচ্ছিস?